সো ফার্স্ট অফ অল সেকেন্ড টি-20 নিয়ে আমার কিছু ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি সেকেন্ড টি-20 জন্য ভিডিও বানাতে পারি না, আমি বাড়ি ছিলাম না। সো ওই নিয়ে আমার কিছু বলা হয়নি। সো যদি থার্ড টি-20তে আমি আসি, সো দেখো একটা জিনিস বলি, সেটা হলো সেকেন্ড টি-20টা মজাদার ছিল বেশ। এটা মানে কম্পিটিশান বা বলতে পারো বেশ স্পাইসি ছিল, মজাদার ছিল। বাট ফার্স্ট টি-20 বা তোমার এই থার্ড টি-20 এটা বেশ কী বলো তো, মানে হ্যাঁ একটা জিনিস যেটা যে ফার্স্ট আর সেকেন্ড টি-20 ইন্ডিয়া জিতে এসছে, এবারে তারপরে ইংল্যান্ডও একটা কামব্যাক মারলো, ইংল্যান্ডও জিতলো। সো এটা ইন্ডিয়া ঠিকঠাক করে খেলতো, ব্যাটিংটা ঠিকঠাক করা হতো, সো এটাও কিন্তু জেতা ম্যাচই ছিল। কারণ এই মাঠে কিন্তু মানে ভালো রান ওঠে, কারণ ইংল্যান্ডের ফার্স্টে তোমার অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু লাস্টে ওরা এদিক ওদিক থেকে রান ফান মেরে কিন্তু বার করেছে। সো এই মাঠে রান ওঠে। সো ইন্ডিয়ার ব্যাটিংয়ে অনেক ভুল ছিল, বাট হ্যাঁ ইংল্যান্ড জিতলো, একটা কামব্যাক মারলো, সিরিজে একটু ইন্টারেস্টিং হলো সিরিজের রেজাল্ট। বাট মজাদার হলো না ম্যাচটা, এটাই একটা মজাদার বা স্পাইসি একটা বেশ থ্রিল ম্যাচ হবে, এই মজাদার ম্যাচ হলো না। সো আর এরপরে ইন্ডিয়ার বলিংয়ে যদি আসি, সো ইন্ডিয়ার বলিংয়ে তোমার বরুণ চক্রবর্তী জাস্ট বুম, জাস্ট মানে ফাটিয়ে দিয়েছে ভাই, 5টা উইকেট টি-20তে, মুখের কথা না। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো বরুণ চক্রবর্তী দুবার টি-20তে 5 উইকেট নিয়েছে এবং দুবার ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে। সো একবার সাউথ আফ্রিকা ট্যুরে হয়েছিল আর ইংল্যান্ডে এখানে। সো যাই হোক, ইন্ডিয়ার বোলিং তোমার বরুণ চক্রবর্তী ভালোই বল করেছে। শেষের দিকে তোমার ইংল্যান্ড ব্যাটিংটা মানে উইকেট পড়ছে, মানে আসছে উইকেট পড়ছে, এইভাবে করে করেও শেষের দিকটাও মোটামুটি একটা ব্যাটিং করে 171 অবধি নিয়ে গেছে। আর প্রতি ম্যাচেই ইংল্যান্ড ফাস্ট ব্যাটিং করছে এবং ইংল্যান্ডের এই একটা মানে ব্যাটিংয়ের ধস নামা এই জিনিসটা দেখা যাচ্ছে। কিন্তু দেখতে গেলে কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং একেবারে খারাপ না। সল্ট, বাটলার, আজকে ডাকেটও ভালো খেলেছে, এছাড়া লিভিংস্টোন, আর এরা মোটামুটি কিন্তু ভালো, একেবারে খারাপ না। বাট ভাই সল্ট 3 ম্যাচে পরপর 3 ম্যাচেই খুবই খারাপ পারফরমেন্স, ইংল্যান্ডের জন্য এটা কিন্তু খুবই খারাপ নিউজ। প্লাস তোমার যদি বলা যায় আইপিএলে আরসিবিতে আছে এবার সল্ট, সো এখন অবধি তো সল্টের অবস্থা জানি না কী হবে। বাট আইপিএলে দেখতে গেলে কিন্তু মানে আইপিএলে পারফরমেন্স করার চান্স আছে, কারণ চেন্নাই সুপারকিংসে যেহেতু হোম গ্রাউন্ড আরসিবি, সো সেখানে একটা পারফরমেন্স মানে ভালো পারফরমেন্স দিতে পারে, আশা করা যায়। সো যাই হোক, আইপিএলের কেসে আমরা পরে আসবো। সো এরপরে ইন্ডিয়ার ব্যাটিংয়ে আসা যাক। আর ভাই ইন্ডিয়ার ব্যাটিং মানে আজকে পুরো ধরাশায়ী টাইপের কেস। স্টার্ট মোটামুটি একটা ভালো স্টার্ট হয়েছিল, কিন্তু তারপর যেই উইকেট পড়া স্টার্ট হলো, মানে ভাই পর উইকেট পড়তে থাকছে এবং মানে ইন্ডিয়ার ম্যাচ বেরোতে থাকছে হাত থেকে। আর সূর্যার কি খারাপ টাইম চলছে আমি জানি না ভাই। ওদিকে টেস্টে তো তোমার রোহিত, বিরাট এদের তো হচ্ছে, এদিকে টি-20তে সূর্যা কিন্তু বেশ কিছু ম্যাচ ধরে পারফরমেন্স দিতে পারছে না। আজকে আশা করা যাচ্ছিল, কারণ রাজকোটে যখন লাস্ট খেলেছিল সূর্যা, তখন কিন্তু সেঞ্চুরি মেরেছিল এবং শ্রীলঙ্কার সাথে মেবি সেঞ্চুরি মেরেছিল। আর এখানে তাও অনেক আগে, অনেক পুরনো, মানে অনেক বছর আগে, মেবি 22-এর দিকে ওটা ঘটনা, যতদূর আমার মনে পড়ছে। ঠিক আছে, ওটার সাথে তুলনা করা যায় না, বাট মেন যেটা কথা, অনেক দিন মানে অনেক ইনিংস কিন্তু ধরে খারাপ পারফরমেন্স চলছে সূর্যর। সো সূর্য এটা ইমপ্রুভমেন্ট করতে হবে, নাহলে অ্যাজ এ ক্যাপ্টেন একটা ক্যাপ্টেন ইনিংসের দরকার ছিল। আজকের মতো ম্যাচ হলে সূর্যের কাছ থেকে একটা ক্যাপ্টেন ইনিংস দরকার ছিল। সো তারপরে তোমার স্বামী শেষের দিকে 6 মারলো, হার্দিক ফিনিশ করার ট্রাই করেছিল, বাট তাও কিছু হলো না। সো অ্যাট দ্য এন্ড আজকের ম্যাচ ইন্ডিয়া হেরে যায়। এবার আমি এখানে ওইভাবে কাউকে ব্লেম করবো না হেরে যাওয়ার জন্য, কারণ হারা যেতে একটা পার্ট গেমের। সো এর ফলে সিরিজে তোমার ইংল্যান্ডেও একটু কামব্যাক করতে পারে, ওরা 2-1 এখন আছে সিরিজের স্কোর। সো যাই হোক, অ্যাটলিস্ট মানে কম্পিটিশন খেলা হোক, ভালো খেলা হোক, এটাই চাইবো। অ্যাটলিস্ট এমন কামব্যাক না করুক এখান থেকে পুরো সিরিজ বার করে নিয়ে যাবে, আশা করি হবে না, আশা করছি হবে না। সো যাই হোক, আজকের ম্যাচে ব্যাটিংটা একটু ইন্ডিয়ার কাছে আনএক্সপেক্টেড ছিল,
এই সিরিজের ভিত্তিতে বলতে গেলে সঞ্জুকে বা সূর্যকে এদেরকে কিন্তু ভালো পারফরমেন্স দিতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হলো, স্বামী ফাইনালি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক দিন পর এলো। এবার একটু এফেক্টিভ হতে হবে, একটু ভালো হতে হবে। মানে আজকে যেটা নোটিস করা গেল সেটা হলো স্বামীর লাইন অ্যান্ড লেন্থ, এমনি বল ভালো ছিল, বাট ওই যে গতিতে বল করে অতটা এফেক্টিভ ছিল না অ্যাজ আ গতির দিক থেকে। সো ঠিক আছে, নেক্সট এখনও দুটো ম্যাচ আছে, আশা করি স্বামী খেলবে নেক্সট দুটো ম্যাচে। সো দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়, এবং আশা করবো অ্যাটলিস্ট খেলা যেন একটা ইন্টারেস্টিং, একটা থ্রিল ম্যাচ বা নেল বাইটিং ম্যাচ টাইপের হয়। সো ঠিক আছে, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।